প্রিয় দিদি, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। ময়ূর অসাধারণ রূপ সৌন্দর্যের অধিকারী একটি পাখি। ময়ূরের এই মন ভোলানো রূপ দেখে মোহিত হয় না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। তবে এই ময়ূর পৃথিবীতে যতটা না সুন্দর, তার চেয়ে অনেক বেশি সুন্দর ছিল জান্নাতে। আজকের ভিডিওতে আমরা জানব ময়ূরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন কেন জান্নাত থেকে বের করে দিয়েছিলেন। সেই সাথে এও জানব ময়ূরের মাংস খাওয়া যায় কিনা, এবং কেউ যদি স্বপ্নে ময়ূর দেখে তাহলে তার ব্যাখ্যা কি। ভাই ও বোনেরা, মহান আল্লাহ পাক তার অসীম কুদরতে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিসসালাম ও মা হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করে জান্নাতের সুখ উপভোগের সুযোগ করে দিয়েছিলেন। আর বাবা আদম আলাইহিসসালাম ও মা হাওয়া আলাইহিসসালাম মহান আল্লাহ তাআলার অশেষ নিয়ামত জান্নাত থেকে উপভোগ করেছিলেন। আল্লাহ পাক শুধুমাত্র গন্ধব ফলের একটি গাছ থেকে তাদেরকে ফল খেতে নিষেধ করেছিলেন। এছাড়া তারা চাইলে জান্নাতের যে কোনো সুখ ও নিয়ামত ভোগ করতে পারতেন। আর ওদিকে হযরত আদম আলাইহিসসালামকে সিজদা না করার অপরাধে শয়তানকে বিতাড়িত করেছেন আল্লাহ তাআলা। আর এই কারণেই শয়তানের সাথে আদম আলাইহিসসালামের চিরশত্রুতা শুরু হয়ে যায়। সঙ্গত কারণেই শয়তান মনে প্রাণে চেষ্টা করছিল কি করে বাবা আদম আলাইহিসসালাম ও মা হাওয়া আলাইহিসসালামকে জান্নাত থেকে বের করে আনা যায়। যাই হোক, নানা ফন্দি ফিকির করে শয়তান জান্নাতের দরজার কাছে এসে অপেক্ষা করতে লাগল। এই অপেক্ষার পালা ছিল ৩০০ বছর। একসময় শয়তানের দীর্ঘ প্রতীক্ষার পালা শেষ হয়, অর্থাৎ ৩০০ বছর পর ময়ূর জান্নাতের বাইরে আসে। আর তাকে দেখে শয়তান খুবই আশান্বিত হয়ে খুশি হয় এবং শয়তান তাকে বলে, হে সুন্দর ও মিষ্টি পাখি, তুমি কে? তখন সে জানালো, আমি ময়ূর। এরপর ময়ূর পাল্টা প্রশ্ন করে বলল, তুমি কে? তখন শয়তান নিজেকে ফেরেশতা বলে পরিচয় দেয়। কিন্তু শয়তান ময়ূরকে জানায় তার জান্নাতে যাওয়ার অনুমতি নেই। তাই সে ময়ূরকে বলে, আমিও জান্নাতে গিয়ে এর সমস্ত সৌন্দর্য উপভোগ করতে চাই। সাথে শয়তান এও বলে, তুমি যদি আমাকে জান্নাতে নিয়ে যাও তাহলে আমি তোমাকে এমন ৩টি কথা বলবো যার ফলে তুমি চিরকাল জীবিত থাকবে, তোমার বয়স বাড়বে না এবং চিরকালই তুমি জান্নাতের সুখ উপভোগ করতে পারবে। এসব কথা শুনে ময়ূর লোভে পড়ে যায় আর বলে, আমার তো আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা নেই, কিন্তু একটা সাপ আছে যে আমার বন্ধু, সে হয়তো আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যাপারে সাহায্য করতে পারে। তখন ময়ূরটি সাপের কাছে গেল এবং শয়তানের সাথে সব কথা খুলে বলল। এইসব কথা শুনে সাপ খুবই খুশি হয়ে গেল এবং শয়তানকে তার মুখের মধ্যে করে জান্নাতে প্রবেশ করালো। আর এভাবেই শয়তান তার কূট চালে সফল হয়ে গিয়েছিল। তবে ধীরে ধীরে শয়তানের জান্নাতে প্রবেশের কথা সবাই জেনে যাচ্ছিল। এরপর ফেরেশতারা এসে শয়তানকে জান্নাত থেকে বের করে দিতে উদ্ধত হল। তখন মহান রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ দিলেন যেন শয়তানকে কিছুকাল জান্নাতে থাকতে দেয়া হয়, যার ফলে শয়তান আরও বেশি সুযোগ পায়। মহান আল্লাহ পাক তো সবই জানতেন, আর হয়তো আদম আলাইহিসসালামকে পরীক্ষা করার জন্য শয়তানকে তিনি সেই সুযোগ করে দিয়েছিলেন। শয়তান যেহেতু অন্য রূপ ধরে ছদ্মবেশে ছিল, তাই হযরত আদম আলাইহিসসালাম ও মা হাওয়া আলাইহিসসালাম তাকে চিনতে পারেননি। ইতিমধ্যে বাবা আদম আলাইহিসসালাম ও মা হাওয়া আলাইহিসসালামের মধ্যে ব্যাপক ভালোবাসার বন্ধন সৃষ্টি হয়ে যায়। এরপর একসময় শয়তান বাবা আদম আলাইহিসসালাম ও মা হাওয়া আলাইহিসসালামের কাছে এসে বলতে লাগলো, তোমরা সারা জীবন একসাথে হাসি খুশি আর আনন্দে থাকো। কথা শুনে হযরত আদম আলাইহিসসালাম শয়তানের কথাগুলো আরও আগ্রহ সহকারে শুনতে লাগলেন। এরপর শয়তান তাদেরকে উদ্দেশ্য করে বলল, তোমরা যদি এভাবে সারা জীবন সুখ স্বাচ্ছন্দ্যে জান্নাতে বসবাস করতে চাও তাহলে ওই গাছের একটি ফল খেয়ে নাও। কথা শুনে হযরত আদম আলাইহিসসালাম কিছুটা খুশি হলেও আল্লাহ তাআলার নির্দেশকে ভয় করতে লাগলেন, তাই তিনি সতর্ক হয়ে যান। কিন্তু মা হাওয়া আলাইহিসসালাম আদম আলাইহিসসালামকে ওই ফল খাওয়ালেন, আর মহান আল্লাহ পাকের হুকুম অমান্য করায় তিনি হযরত আদম আলাইহিসসালাম ও মা হাওয়া আলাইহিসসালামকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। অপরদিকে না করার কারণে শয়তানকে আগেই একবার জান্নাত থেকে বের করা হয়েছিল। আর এবার যেহেতু হযরত আদম আলাইহিসসালাম ও মা হাওয়া আলাইহিসসালামকে প্ররোচিত করেছে শয়তান, তাই তাকে চিরতরে আল্লাহ পাক জান্নাত থেকে বের করে দেন এবং একই সাথে আল্লাহ পাক সেই ময়ূর এবং সাপকেও শাস্তি দেন। সাপের শাস্তিস্বরূপ তার পা কেড়ে নেওয়া হয় আর ময়ূরকেও পৃথিবীতে ফেলে দেওয়া হয়। অপরদিকে পৃথিবীর কঠিনতম পরিবেশে এসে হযরত আদম আলাইহিসসালাম ও মা হযরত হাওয়া আলাইহিসসালাম আল্লাহ তাআলার দরবারে বারবার তওবা ও ক্ষমা প্রার্থনা করতে থাকেন।
যেহেতু দুজনকে আলাদা আলাদা জায়গায় পাঠানো হয়েছিল, তাই দীর্ঘদিন পর অসীম দয়ালু আল্লাহ পাক তাদের তওবা কবুল করেন এবং হযরত আদম আলাইহিসসালাম এবং মা হাওয়া আলাইহিসসালাম দুজনকে দুজন খুঁজে পান। বন্ধুরা, এই ছিল ময়ূরকে জান্নাত থেকে বের করে দেবার কাহিনী। এবার জানাবো ময়ূরের মাংস খাওয়া হালাল নাকি হারাম। এই প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ, ময়ূরের মাংস খাওয়া জায়েজ, আর সেটা খুবই পুষ্টিকর এবং সুস্বাদু একটি খাবার। এই ব্যাপারে হাদিসে উল্লেখিত রয়েছে। জানা যায় ফিলিস্তিনের বাসিন্দারা ময়ূরকে খুবই ভালোবাসে। বন্ধুরা, এবার আপনাকে বলবো, কেউ যদি ময়ূর স্বপ্নে দেখে এর ব্যাখ্যা কি? বিভিন্ন জায়গায় বর্ণিত আছে, কেউ যদি ময়ূর স্বপ্নে দেখে তাহলে সেটা তার সৌভাগ্যের লক্ষণ, অর্থাৎ বিপুল অর্থ ও সম্পদের মালিক হওয়ার সম্ভাবনা আছে। কেউ যদি স্বপ্নে দেখে তার হাতে ময়ূর, তবে এটাও শুভ লক্ষণ এবং খুবই শীঘ্রই সে হয়তো কোনো সুসংবাদ পাবে। আবার কেউ যদি স্বপ্নে দেখে যে ময়ূরের বাচ্চা ধরেছে, এর ব্যাখ্যা হচ্ছে সে বাড়িতে কন্যা সন্তানের আগমন ঘটবে। আর কেউ যদি দেখে তার হাত থেকে ময়ূর উড়ে গেছে, তবে সেটি শুভ লক্ষণ নয়, হয়তো তার জন্য কোনো খারাপ সংবাদ অপেক্ষা করছে। দিদিভাই ও বোনেরা, আসুন আমরা এই ভিডিওর গল্প থেকে শিক্ষা নিয়ে নিজেদের জীবনকে পরিশুদ্ধ করার চেষ্টায় নিয়োজিত হই। মহান আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।